Hi everyone, welcome to online job update. Government of West Bengal Health and Family Welfare Department এর তরফ থেকে ফাইনালি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে জানিয়ে দেব তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে তোমরা জিএনএম পড়ে থাকো বা বিএসসি পড়ে থাকো, অল ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তো তোমাদের বাকি যে প্রসিডিওর আছে সব তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এই যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং সেই প্রসেসিং স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা আছে, তোমরা চাইলে একবার এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। এবং এই ফর্মটি যখন ফিল আপ করবে, ফর্ম ফিল আপ শুরু করার আগে তোমাদেরকে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এবং সিগনেচার মাস্ট লাগবে, যেটি তোমাদের জেপিজি ফরম্যাটে রেডি করতে হবে এবং সেটি 20 থেকে 30 কেবির ভিতরে যেমন হয়। এবং এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে, মানে এই যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে স্টাফ নার্স ফার্মাসিস্ট সহ যত সব ভ্যাকেন্সিগুলো আছে, সব ভ্যাকেন্সিগুলোই ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। দেখো এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট resident of West Bengal, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলেই আবেদনযোগ্য। ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ হি অ্যান্ড সি ইজ এলিজেবল। যদি কোনো ক্যান্ডিডেট মাল্টিপল পোস্টের জন্য এলিজিবল থাকো, ধরো অনেক ক্ষেত্রে এইচএস পাসের জব আছে, তারপর তোমাদের জিএনএম পাসের আছে, বিএসসি পাসের আছে, বিভিন্ন রকম পাসের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তো তোমরা ধরো জিএনএম পাসের কোনো পোস্টে আবেদন করেছো, তারপর আবার এইচএস পাসের কোনো পোস্টে আবেদন করেছো, ইটস ওকে। বাট ইন কেস মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর সাম পোস্ট আর ফাউন্ড, ধরো কোনো কারণে ধরা পড়লো যে তুমি জিএনএম নার্সিংয়ের যে ভ্যাকেন্সিটা আছে সেটাতে তুমি দুবার অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার লাস্ট যে অ্যাপ্লিকেশন সেটা তোমাদের অ্যাকসেপ্টেবল হবে, বাকি সব অ্যাপ্লিকেশনগুলো তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং তোমাদের এখানে হার্ড কপি বা প্রিন্ট কপি যেটা তোমরা অনলাইন রেজিস্ট্রেশন পাওয়ার পর পাবে এবং ফর্ম ফিল আপ করার পর সেটা কিন্তু পাঠাতে হবে না কোথাও, সেটা তোমারখানে রাখবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, সেটা তোমাদের কাজে লাগবে। দেখো এখানে তোমাদের জানিয়ে দিয়েছে যে নো ক্যান্ডিডেট উইল বি এন্টায়ার্ড ফর অরিজিনাল টেস্টিমুলেশন ভেরিফিকেশন বাই দ্য অথরিটি, নো নিড টু সেন্ড এনি হার্ড কপি অর প্রিন্ট কপি। কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও পাঠাতে হবে না, এটা তোমাদের এখানে রাখবে, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হলে লাগতে পারে। এবং এখানে তোমাদের যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট জেনে রাখো যে এগুলো কিন্তু সব তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হচ্ছে এবং এর যে আপডেট মানে যতদিন তোমার ভ্যালিড থাকছে, ভ্যালিড আপ টু 31/3/2026। এবং আরও জানানো হয়েছে যে হুইচ মে বি রিনিউয়াল অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তোমার কাজের যে পারফরমেন্স, সে পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের কিন্তু এই জবটা রিনিউ বেসিসে এগাতে পারে, মানে তোমাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে জবটার কিন্তু মেয়াদ বাড়তে পারে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদেরকে 100 টাকা ফিস পে করতে হবে এবং যারা যারা রিজার্ভ ক্যাটাগরি থাকছে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে তাদেরকে কিন্তু 50 টাকা ফি পে করতে হবে এবং এই ফিটা কিন্তু নট রিফান্ডেবল। দেখো এখানে বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে, যেগুলো আমার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, আমি সেই রিলেটেড টপিকগুলো নিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্ট পড়াশোনা থাকতে হবে এবং 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদনযোগ্য। এবং এখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, 22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে এবং 18 থেকে 40 বছর বয়সী সমস্ত প্রার্থীরা আবেদনযোগ্য এবং 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের জিএনএম ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। মানে তোমরা এখানে যে কোনো
ইনস্টিটিউট থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস আউট হলেই হবে, জিএনএম পাস আউট। এবং তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা সেটা যেমন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হয়ে থাকে তাহলে তুমি আবেদনযোগ্য। এবং এইখানে ক্যান্ডিডেটদেরকে মাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে লিখতে পারতে হবে। এবং এখানে তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং নার্সিং এর আরো অনেক ভ্যাকেন্সি আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এছাড়া তোমাদের এখানে স্যালারি 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে, আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য, এবং সেটা 1/1/2025 অনুযায়ী। তারপর এখানে তোমরা দ্বিতীয় পয়েন্টে একটা নার্সিং এর ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যেটা NUHM এর আন্ডারে আছে। এইখানেও তোমাদের জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, এবং তোমরা যে ইনস্টিটিউটের আন্ডার থেকে পাস আউট হয়ে থাকবে সেটা যেমন INC রেজিস্টার হয় তাহলে তুমি আবেদনযোগ্য। এবং ক্যান্ডিডেটদেরকে মাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে লিখতে পারতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এই পোস্টটি অনলি ফর BS OBC B ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে, এবং আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য, সেটা কিন্তু 1/1/2025 অনুযায়ী। এবং স্টাফ নার্সের এই যে দুটি ভ্যাকেন্সি দেখালাম, এই দুটি ভ্যাকেন্সিতে জিএনএম ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এবং এইখানে তোমরা যে কলেজ থেকে পাস আউট করেছো সেই কলেজে যেমন INC রেজিস্টার হয়ে থাকে, এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। দেখো এখানে যাদের যাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে সেখানে তো উল্লেখ করে দিয়েছে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, কিন্তু এখানে নার্সিং ভ্যাকেন্সির জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। তারপরের পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইকাট্রিক নার্স পদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা NMHPর আন্ডারে তোমাদের সিলেকশন করানো হবে। এবং এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে BSc ইন সাইকাট্রিক নার্সিং অথবা MSc ইন সাইকাট্রিক নার্সিং থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। এবং অ্যাপ্লিক্যান্ট শুড বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই। মানে এই পোস্টটি অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটদেরকে মাস্ট ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা আছে যেটা জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এইখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে, এবং 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদনযোগ্য। 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। তারপর এইখানে তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, এবং এইখানে তোমাদেরকে ক্যান্ডিডেটদেরকে মাস্ট মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং তোমাদের এখানে ডিপ্লোমা সার্টিফিকেট চাওয়া হয়েছে যেটা হোমিওপ্যাথি ফার্মেসির উপর, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এখানে তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে, এবং 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদনযোগ্য 1/1/2025 অনুযায়ী। এই ফর্মগুলি যারা যারা আবেদন করবে তাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কমপ্লিট হয়ে থাকতে হবে 13/10/2025 আগে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হচ্ছে 13/10/2025 দুপুর 12টার পর, এবং আবেদন শেষ হচ্ছে 30/10/2025 দুপুর 12টার পর। এবং তোমাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। এবং এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য CMOH চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে। তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ 9/10/2025 তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, এবং নোটিফিকেশনের মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যারা যারা আবেদন করবে তারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবে। 13/10/2025 থেকে 30/10/2025 মধ্যে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে।